আমি শুধু কতগুলো কথা বলছি। ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ কিন্তু মাঝখানে তিনি কিন্তু একজন যুগ পুরুষ, তিনি কিন্তু পৃথিবীতে অবতীর্ণ হলেন। পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি কিন্তু তার জীবনে এই দুটো বিশ্বযুদ্ধের নির্মমতা, শুধু তাই নয়, বিশ্বব্যাপী মারণযোগ্য অর্থাৎ খাদ্য দুর্ভিক্ষ তিনি ফেস করেছেন। তিনি ফেস করেছেন দুর্ভিক্ষ, অনাহার তিনি ফেস করেছেন, পৃথিবীব্যাপী অনাহার, ভারতবর্ষের অনাহার তিনি ফেস করেছেন। বিশ্বযুদ্ধের পরেই অনাহার তিনি ফেস করেছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধও দেখেছেন এবং মহামারী প্লেগ তিনিও ফেস করেছেন। ফেস করে এসে এই যুগ পুরুষোত্তম তিনি বিধান দিলেন। কি বিধান দিলেন? তিনি দেখলেন যে মানুষের জীবনের কোনো দাম নেই, মানুষের জীবনের কোনো দাম নেই। মানুষ অল্প বয়সে মরে যাচ্ছে, মানুষ 5 বছরের শিশু মরে যাচ্ছে, 50 বছরের বুড়ো মারা যাচ্ছে। মানুষের জীবন স্বাভাবিক আয়ু 100 বছরের ওপর, কিন্তু 100 বছর আর কেউ বাঁচছে না। মানুষের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কৈফিয়ত দেওয়ার কেউ নেই, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কেউ নেই। এই মহামারী আসছে কেন, এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কেউ নেই। রাষ্ট্র নেতা থেকে সাধারণ মানুষ অব্দি, কবি, সাহিত্যিক, দার্শনিক, ধার্মিক, কেউ কিন্তু ভাবছে না। তিনি কিন্তু ভাবলেন এইগুলো থেকে মানুষকে বেঁচে থাকতে হবে। মহাভারতের যুগে ভাবা হয়েছে, আপনাদের বলেছি, মহাভারতের যুগে ভেবেছেন ঋষিরা ভেবেছেন কি করলে মানুষ বেঁচে থাকবে। আমি অনেকবার বলেছি আপনাদের, তবু বলি, ওই বিদুর কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেননি, কোনো পক্ষ নেননি, বিদুর কোনো পক্ষে যাননি। বিদুর কিন্তু চলে গেলেন সোজা জঙ্গলে। তিনি বাকি জীবনটা সাধনা করে কাটাবেন, কারণ এই ভয়াবহতা, এই নৃশংসতা, এই ঈর্ষা, হিংসা, লোভ, এই যে পৃথিবী রক্তাক্ত, এটা তার ভালো লাগেনি। তাই তিনি চলে গেলেন জঙ্গলে। দীর্ঘদিন পর কৃষ্ণ ভক্ত উদ্ধবের সাথে দেখা হয়েছিল। উদ্ধবকে জিজ্ঞেস করছে, উদ্ধব তুমি কোত্থেকে এসছো? বলে আমি হস্তিনাপুর থেকে আসছি। বলে হস্তিনাপুরের খবর কি? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। বলছে আপনি কি কিছুই জানেন না? বলছে যে না, আমি তো জঙ্গলে জঙ্গলে কাটাচ্ছি। বলে হস্তিনাপুরের যুদ্ধে 18 দিন হয়েছে, 18 অক্ষয়িণী সেনা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বেঁচে আছে মাত্র 7 জন। কুরুক্ষেত্র রণাঙ্গনে শুধুমাত্র বিধবা মা আর পিতা হারা সন্তানেরাদের কান্না, আর কিছু নেই। বিদুর মাথাটি নিচু করলেন, তারপরে বললেন, প্রভু শ্রীকৃষ্ণের কি খবর? বলে শ্রীকৃষ্ণ ব্যাধের তীরে দেহত্যাগ করেছেন। বলতে উদ্ধব কাঁদতে কাঁদতে চলে গেলেন। বিদুরের মনে একটাই প্রশ্ন হলো, তাহলে এই পাণ্ডিত্য দিয়ে আমাদের কি হবে? এই পাণ্ডিত্য দিয়ে আমাদের কি হবে? এই ধর্ম করে আমাদের কি হবে? যে ধর্ম রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করতে পারে না, এই সম্পদ দিয়ে কি হবে? যে সম্পদ আমাদের মনের মধ্যে থেকে হিংসাকে দূর করতে পারে না, যে পাণ্ডিত্য, যে সম্পদ, জ্ঞানীগুণী মনীষ তখন কম ছিল না। কর্ণ, ভীষ্ম, দ্রোণ কেউ কিন্তু কম পণ্ডিত নয়, কম জ্ঞানী নয়, কম বড় যোদ্ধা নয়, কম সম্পদশালী নয়। তা সত্ত্বেও হিংসা, লোভ, রক্তক্ষয়ী সংগ্রাম কিছুতেই কিন্তু বন্ধ করা গেল না। তাই বিদুর খুঁজেছিলেন, তাহলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে কি করে, খুঁজেছিলেন। তখন বিদুর খুঁজতে খুঁজতে বিভিন্ন ঋষিদেরকে প্রশ্ন করেছিলেন, সবার কাছে গেলেন, কেউ কোনো উত্তর দিতে পারলেন না। উত্তর দিয়েছিলেন ঋষি মৈত্রেয়। তিনি বললেন, মানুষ যদি প্রকৃত সুখ শান্তি পেতে চায়, তাহলে মানুষের কাছে একটাই কর্তব্য আছে। তিনি বললেন না কোনো জ্যোতিষী পুজো করো, জ্যোতিষীর কাছে যাও। তিনি বললেন না কোনো সাহিত্যিকের কাছে যাও, কোনো দার্শনিকের কাছে যাও। তিনি বললেন না মাটির মূর্তি, দেবতার মূর্তি পুজো করো, কিচ্ছু বললেন না। তিনি খালি একটি কথা বললেন, কি বললেন? যুগে যুগে পুরুষোত্তম পৃথিবীতে মানুষকে বাঁচাবার জন্য আসে, তার দীক্ষা নিয়ে, তার যজন যাজন ইষ্টভীতি সস্তানি সদাচার পালনের মধ্যে দিয়ে মানুষ প্রকৃত সুখ শান্তি জীবনের সার্থকতা পুজো করবে, পেয়ে যাবে। এছাড়া মানুষের আর কোনো পথ নেই। তিনি এই কথাটি বলে দিলেন। যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন একটি কথা, তিনি বলে দিয়ে গেলেন, এই যে সমস্ত কিছু তিনি কিন্তু
একক কোনো সমাধান নিয়ে আসেননি। ভারী মজার ব্যাপার, ঠাকুরের কাছে একটি মা তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছেন, কাঁদছেন, ঠাকুরও কাঁদছেন। ঠাকুর লাস্ট অফ অল মাটি যখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছেন, ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন, ঠাকুরের কান্নে কেঁদে কেঁদে বুক জল ভিজে গেছে, ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, দয়াল তুমি কাঁদছো, তুমি যদি কাঁদো আমরা কার কাছে সমাধান, কার কাছে দুঃখ প্রকাশ করব? শ্রী ঠাকুর বললেন যে দেখ, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমি যদি জানতাম অকাল মৃত্যু রোধ করা যায় না, তোর ছেলেকে বাঁচানো যাবে না, তাহলে কিন্তু আমি কাঁদতাম না। আমি জানি যে অকাল মৃত্যু রোধ করা যায়, কিন্তু বাঁচাতে পারলাম না বলে আমি কাঁদছি। তখন মাটি এই কথা শুনে একটু শান্ত হলেন। ঠাকুর কালিদাসী মাকে ডাকলেন, ওরে কালিদাসী, ও সারা রাত ধরে পরিশ্রম করেছে, ওকে একটু বিশ্রাম কর, তুই যা মা, তুই যা, তুই বিশ্রাম নে, বিকেলবেলা তোর সাথে কথা বলবো। মাটির মনটা বোধহয় একটু লঘু হলো, তিনি চলে গেলেন বিশ্রাম নিতে। কেষ্টদা ঠাকুরের বিজ্ঞানী ভক্ত, তিনি ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রশ্ন করছেন, একটা খাতা এবং পেন নিয়ে এসেছেন। ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা ঠাকুর, আপনি বলছেন অকাল মৃত্যু রোধ করা যায়? বলছে আলবৎ যায়। রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল, রামচন্দ্র সঙ্গে সঙ্গে তার সমাধান করে দীর্ঘদিন অকাল মৃত্যু আর কিন্তু ভারতবর্ষ হয়নি। তারপরে শ্রীকৃষ্ণ এসেছিল। আমি জানি অকাল মৃত্যু রোধ করা যায়, কিন্তু পারছি না বলে কষ্ট হয়। তাহলে ঠাকুর, অকাল মৃত্যু রোধ কি করলে করা যাবে আপনি বলুন, আমি একটু লিখে নিই। ঠাকুর বলছেন, কেষ্টদা, এটা তো অ্যালোপ্যাথিক ওষুধ নয়, একটা ট্যাবলেট দিলেই পায়খানা বন্ধ হয়ে যাবে, পেট খারাপ বন্ধ হয়ে যাবে, বা একটা ট্যাবলেট খেলে জ্বর ভালো হয়ে যাবে, এটা কিন্তু তা নয় কেষ্টদা। যদি অকাল মৃত্যু রোধ করা যায়, ঘরে ঘরে মেয়েদের এই বিবাহ সমস্যা যদি মেটাতে চান, বেকার সমস্যা যদি করতে চান, মানুষের আয়ুকে দীর্ঘ করতে যদি চান, মানুষকে প্রকৃত সুখ শান্তি করতে যদি চান, ঠাকুর ঠিক একই কথা বললেন, আগে চাই আচার্যের দীক্ষা, আর দীক্ষা নিয়ে তার যাজন ইষ্টবিধি স্বস্তানি সদাচার পালন করতে হবে। আমি কোনো একক ট্যাবলেটের কথা বলি না, আমি বলি সামগ্রিকভাবে, সার্বিকভাবে মানুষের জীবন, একটা সমগ্র পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এই সার্বিকভাবে মানুষ যদি বাঁচতে না পারে, তাহলে মানুষের ওই একক সমস্যার সমাধান, তার সার্বিক সমস্যার সমাধান করতে পারবে না। তাই বলি আচার্য আগে দীক্ষা, তার দীক্ষা নিয়ে তার যাজন ইষ্টবিধি স্বস্তানি সদাচার পালন। শুধু এইটুকুই সব নয়, এরপরে আছে বর্ণাশ্রম। কেষ্টদা, যদি বিবাহ ব্যবস্থা ঠিক না হয়, তাহলে কিন্তু মানুষের প্রবৃত্তি ঘোরানো যাবে না, একটা অসৎ মানুষকে সৎ মানুষে রূপান্তরিত করা যাবে না। শুধু তাই নয়, মানুষের জীবনকে দীর্ঘ করা যাবে না। ঠাকুর কিন্তু বলে দিলেন, আমাদের জন্ম ব্যবস্থার মধ্যে দিয়েই আমাদের সব কিছু লুকিয়ে আছে। সে ডিটেল এই প্রসঙ্গে আমি আলোচনা করব না, শ্রদ্ধেয় সম্পদদা আছে, তিনি নিশ্চয়ই বলবেন। ঠাকুর এই তুকটি দিয়ে গেলেন। ঠিক তার আগে ঠাকুর রামকৃষ্ণ, তিনিও কিন্তু বলেছিলেন, আসলে রাষ্ট্রনেতা হোক, সাহিত্যিক হোক, ধার্মিক ব্যক্তি হোক, আর আমাদের সাধারণ মানুষই হোক, আসলে মানুষ কিন্তু চলে তার প্রবৃত্তির দ্বারা, তার মন দ্বারা, আত্মার দ্বারা নয়, তার মন দ্বারা। জোনাথন সেল বলছেন যে এইভাবে আমরা যদি নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সম্পদের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাই, আর যদি আমার আত্মাকে আমি হারিয়ে ফেলি, তাহলে ওই ক্ষমতার কেন্দ্রবিন্দু বা সম্পদের কেন্দ্রবিন্দু সম্পদ নিয়ে আমি কি করব? আমি যদি আমার আত্মাকে হারিয়ে ফেলি। আর ঠাকুর বলছেন, যদি সত্তাকে যদি না জাগরণ করতে পারেন, তাহলে এগুলো কিছুতেই হবে না। তাই ঠাকুর রামকৃষ্ণ একটা তুক দিয়েছিলেন। আমি বহু কথা বলবো না, একটি কথা বলি। ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি ভক্ত ছিলেন যোগানন্দ। তিনি 15 বছর বয়স থেকে ব্রহ্মচারী, তিনি রামকৃষ্ণ দেবের কাছে যেতেন। 15 বছর বয়স থেকে কাছেই থাকতেন, দক্ষিণেশ্বরে রেগুলার যেতেন। আর রেগুলার গিয়ে তিনি কিন্তু কাম প্রবৃত্তি তাকে জ্বালাচ্ছিল। তিনি কাম প্রবৃত্তির দ্বারা আক্রান্ত। তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওরে, কাম নিয়ে এত ব্যস্ত হোসনি, তোর কাম চলে যাবে, তুই নাম কর, রামকে পেয়েছিস, রামের নাম কর। বলে কাম চলে যাবে। যারা নাম পেয়েছে তাদের কাম, ক্রোধ, লোভ
মদ, মোহ, মাৎসর্য আস্তে আস্তে যাবে। আসলে সাধনা করতে হবে আর গুরুকে অকাট্যভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসার মধ্যে দিয়ে চলে যাবে। যোগানন্দ বিশ্বাস করেনি, বলছে সাধনার দ্বারা যদি আমি আমার প্রবৃত্তিকে, কামকে জয় করতে পারবো, তাহলে এত সাধক তাদের এত পদস্খলন কেন? তারা তো কাম প্রবৃত্তি কোথায় জয় করেছে? করতে পারেনি। তিনি হঠযোগীর কাছে তিনি দীক্ষা নিতে হঠযোগ করতে লাগলেন। আর হঠযোগ করতে করতে তিনি একদিন রাম দক্ষিণেশ্বর এক হঠযোগী এসেছিলেন, তিনি তার কাছে পাঠ নিচ্ছিলেন। এমন সময় রামকৃষ্ণ ঠাকুর পেছন থেকে এসে যোগানন্দর পিঠে হাত দিলেন। ওরে যোগানন্দ, তোকে আবারও বলছি, যেখানে রাম সেখানে কাম নেই। ওইভাবে তুই কাম জয় করতে পারবি না। আসলে তোর মনটা আরো বেশি শরীরমুখী হয়ে পড়বে। আবারও বলছি, তুই একমাত্র পরমপিতাকে ভালোবাস, ওই গুরুকে ভালোবাস। গুরুকে ভালোবাসার মধ্যে দিয়ে, তার সাধনার মধ্যে দিয়ে তোর সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। গুরুর মধ্যেও কিন্তু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য আছে, কিন্তু তার নিয়ন্ত্রণে আছে। তোর মধ্যে নিয়ন্ত্রণ নেই। ওই গুরুর নিয়ন্ত্রণ ক্যাপাসিটিটা তোকে দেখিয়ে দেবে এবং তুই বৃত্তাধীন হবি না, বৃত্তাধীশ মানুষে পরিণত হবি। আর বৃত্তাধীশ মানুষই প্রকৃত সুখ শান্তির অধিকারী হতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্র সেই কথাটাই বললেন। প্রকৃত বৃত্তাধীশ মানুষ। যুগ সমস্যা আরো অনেক আছে। সবচেয়ে ঠাকুর রামকৃষ্ণদেব আরো দারুণ কথা বলেছেন, কেউ রেগে যাবেন না, আপনাদের সামনে বলেই কথাটা বলার সাহস পাচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, এই কুলগুরুরা, এই সাধক গুরুরা, সাধ্যায় গুরুরা, সব এই গুরু এত ছেয়ে গেছে, এরাই বোধহয় সর্বনাশটি করে দিল, এটাই বোধহয় সর্বনাশটি করে দিল। এ একটা যুগ সমস্যার বিরাট সমস্যা। এই সমস্যা প্রতি মুহূর্তে আমাদের ফেস করতে হয় যে এই ব্যাপার। বিশ্বাস করুন, আমি একটি পরিবারে দীক্ষা দিয়েছিলাম। দীক্ষা দেওয়ার পর সেই পরিবারের বিয়ে হলো। সরি, আমি দীক্ষা দিইনি, আমার মাধ্যমে নাম পেয়েছে, ঠাকুর দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার পর সেই মেয়েটি, তিনি অন্য পরিবারে, একটা অন্য গুরুর পরিবারে তার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর গেছে, বিয়ে হওয়ার পর যাওয়ার পর তাকে বলা হলো, ওই দীক্ষা চলবে না, তোমাকে আমার দীক্ষা নিতে হবে, আমাদের গুরুর দীক্ষা নিতে হবে, অর্থাৎ আমাদের গোসাইয়ের দীক্ষা নিতে হবে। তখন সে বলল, দাঁড়ান, তাহলে আমার ঋত্বিক আছে, তাকে জিজ্ঞেস করি, বলে আমাকে ফোনটা করেছিল। আমি ওর শাশুড়িকে বোঝাবার চেষ্টা করছিলাম যে গুরু মানে কিন্তু সদ্গুরু, গুরু মানে কিন্তু কুলগুরু নয়, সাধক গুরু নয়, সাধ্যায়ী গুরু নয়। গুরু এরা সবাই গুরুজন, সবাই গুরু। মা, বাবা, পিতা, মাতা সবাই গুরুজন। সবার চেয়ে বড় গুরু, মা বাবার চেয়েও বড় গুরু, তিনি কিন্তু সদ্গুরু ঠাকুর অনুকূল চন্দ্র। মা বাবারও গুরু, মা বাবারও গুরু। আমাকে একটা জায়গায় এরকম একটা প্রশ্ন করেছিল, সে ভদ্রলোক উঠে গিয়েছিল বক্তৃতা শুনতে শুনতে, বলছে মা বাবা, আমি প্রমাণ দিয়ে দিয়েছিলাম, শাস্ত্রীয় প্রমাণ দিয়ে দিয়েছিলাম যে সদ্গুরুই প্রকৃত বড় গুরু, মা বাবার চেয়েও বড় গুরু। মা বাবা কখন গুরুত্বপূর্ণ হয়? যখন মা বাবা তার সন্তানকে গুরুমুখী করে তোলে, তখনই কিন্তু মা বাবা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। না হলেও, না যদি হয়, তাহলে ওই মা বাবা যত টাকা পয়সা তার সন্তানের জন্য খরচা করে, লাস্ট অফ অল সেই এখন যা মানে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে আর বাচ্চাগুলোকে ক্রেশে রেখে যাচ্ছে, তাদের দেখবারও সময় নেই, সন্তানকে দেখবার সময় নেই। বৃদ্ধ বাবা আবার আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে। আজকে বৃদ্ধাশ্রমে ছেয়ে গেছে, আর আমি এসব বলছি না, বৃদ্ধাশ্রমে ছেয়ে গেছে। এখানেও কিন্তু যুগ পুরুষোত্তম সেখান থেকে কিভাবে রক্ষা পাবেন তাও কিন্তু তিনি বিধান দিয়ে গেছেন। সেই বিধানও বড় চমৎকার বিধান। তাই মা বাবাকেও কিন্তু মা বাবার চেয়েও বড় গুরু সদ্গুরু। আমি তাকে আমার সাধ্য মতো খুব শ্রদ্ধা করে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তিনি বললেন, আপনি এটা কি শিক্ষা দিচ্ছেন? আগে শিক্ষা দিয়েছেন ওকে, আমাদের গুরুর দীক্ষা নিতে হবে এবং শিক্ষাও দিতে হবে। তা এত রেগে গেল আমার উপর। আমি তখন মেয়েটিকে ফোন, আমি আর ওনার সাথে তর্ক করলাম না। তা আমি মেয়েটিকে বললাম যে, দেখ, তুই তো বিয়ে করেছিস, স্বামী তোর জীবনের শ্রেষ্ঠ ঠাকুরের হিসেবে, স্বামী যা বলছে তাই করবি, তবে ওনারা যেটা বলছেন তুই করতে পারিস। আমি এটা বলেছি, সম্পদদা বলবেন আমি ঠিক বলেছি কিনা, একটা ভুল বলেছি, করবে, তোর সংসার বাঁচাতে হবে, কিন্তু ঠাকুরেরটা ছাড়বি না, তুই করবি। ঠাকুর ওটা আগে করে ঠাকুরেরটা পরে করবি। এটা দরকার হলে তুই লুকিয়ে করবি, কিন্তু ছাড়বি না, কারণ ঠাকুরই তোকে বুদ্ধি দেবে। আমি এটা বলেছিলাম, ও কিন্তু করে যাচ্ছে। করে যাওয়ার পর আবার ফোন করেছিল, আমি তার সাথে দেখা করেছিলাম। দেখা করে বলেছিলাম, দীক্ষা নিয়েছিস? বলে, হ্যাঁ দীক্ষা নিয়েছি।
আমি ডিটেলে বলবো না, কারণ এটা হয়তো কেউ ভুল বুঝতে পারেন। দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ের পর কি বলল, যে দীক্ষা দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, আমি কিন্তু আপনাদের বলতে পারছি না। যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো অবাক কাণ্ড, অবাক কাণ্ড। আমি আপনাদের বলছি অবাক কাণ্ড। গোসাই এসে দীক্ষা দিয়েছে, বলছে আবার বলে গেছে ওদের ইষ্টবিধি তো পয়সার ব্যবসা, ওই পয়সার ব্যবসা, আসলে পয়সার জন্য ওরা সব এইসব করে, আর অনেক কথা বলেছে। কিন্তু সে দীক্ষা যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞাসা করেন কি দীক্ষা দিয়েছে, আমি বলে দেবো আমাকে একান্তে বলেছে কি দীক্ষা দিয়েছে। অবাক কাণ্ড, সেই শুনলে আপনারাও হেসে উঠবেন, আপনারাও ভাববেন এই দীক্ষা, এই দীক্ষা। যাই হোক, আমি ছোট করছি না, আমার আজকে ঠাকুরের দীক্ষা পেয়েছি বলে আমার এই বোধটা তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনাদেরও এই বোধ তৈরি হয়েছে, আপনারাও হেসে উঠবেন। কাজেই এই যে বিভিন্ন গুরু, এরাও কিন্তু আজকের সমাজ, এই যুব সমস্যার একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন, অনেক কথা, আমি শুধু একটা ঘটনা বলবো, ঘটনা বলে আমার কথা শেষ করব, অনেক সময় নিয়ে নিয়েছি, আমার কথা শেষ করে দেবো। বেহালা বরিশাতে একটা সৎসঙ্গ হচ্ছে, 1946 সাল, 45 সাল 46 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কি ক্রাইসিস। সেই জায়গায় সৎসঙ্গের অনেক নামী বক্তা উপস্থিত আছেন। সৎসঙ্গে সঞ্চালনা করছেন মাস্টার মশাই শশীভূষণ মিত্র, মাস্টার মশাই। গায়ক হিসেবে উপস্থিত আছেন শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি উপস্থিত আছেন। সেই সভায় 300-400 লোক আছে বেহালা বরিশালে। সেই সভায় বক্তা, যিনি মেন বক্তা, তিনি বক্তৃতা দিয়েছেন, আর বক্তৃতা দিয়ে বলছেন সব গুরু ছেড়ে সৎগুরু গ্রহণ করো। এই কথাটি তার জিস্ট বেরিয়ে গেছে। যেই জিস্ট এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে একজন জটাধারী গেরুয়া পরা লোক উঠে দাঁড়িয়েছে, যে আপনি কি বক্তৃতা দিচ্ছেন? আপনি গুরু ত্যাগের কথা বলছেন? গুরু ত্যাগের কথা হিন্দু শাস্ত্রে কোথায় বলা আছে? গুরু ত্যাগ করবে, গুরু ত্যাগের কথা কি করে বলছেন? তখন উনি বলছেন, ঠিক, কেউ একজন বললেন ড্যাশ থেকে, ঠিক আছে আপনার কথা পরে উত্তর দেবো, এখন সভাটা শেষ হোক, পরে উত্তর দেবো। তো উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছেন না, এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন, এটা আপনাকে বলতে হবে। আর সবাই হই হই করে উঠেছে, বলছে হ্যাঁ হ্যাঁ এটাই আপনাকে সমাধান করুন। তখন যিনি বক্তা বক্তৃতা দিচ্ছিলেন, শৈলেন ভট্টাচার্য কিন্তু গায়ক, আপনারা জানেন, নাট্যকার, গায়ক। তিনি মিনার্ভা থিয়েটারে নাটক করতেন বাদল কুমার নাম দিয়ে, যার নাটক টিকিট কেটে দেখতে আসতো লোকে কলকাতায়। সেই লোক সব ছেড়ে ঠাকুরের কাছে চলে এলেন, ঠাকুরের গান টান গাইতেন, নাচতেন। তা এই অবস্থায় উনি আছেন, উনি শুনছেন, শুনতে শুনতে ওই বক্তা তিনি শাস্ত্র দিচ্ছেন, যিনি সন্ন্যাসী তিনি কিন্তু কম পণ্ডিত নন, তিনি প্রত্যেকটি বক্তব্য খণ্ডন করে এমন একটা জায়গা তৈরি হয়ে গেল। তখন সবাই বলছে না না থামুন 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 থামুন। শৈলেন ভট্টাচার্য তাকে বলছে এই তুমি গান করো। পরিবেশটা এমন একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেল, সেই পরিবেশটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। সভাপতি হয়েছেন একজন নামী ব্যক্তি, তিনি বলছেন দাদা আপনি গান ধরুন, আপনার গান খুব ভালো হয়, গান গিয়ে পরিবেশটাকে একটু শান্ত করুন। তখন বলছে সভাপতি মশাই আমি কি কিছু বলতে পারি ওই বক্তব্য, ওই বক্তব্য অনুসারে? তখন না 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 আপনি গান ধরুন, আগে গান ধরুন। শৈলেন ভট্টাচার্য তা বলছেন যে আমাকে গায়ক হিসেবে জানে, আমি যে কিছু বলতে পারি এটা তো জানে না, তাই আমাকে চান্স দিতে চাইছে না, কিন্তু ওর উত্তরটা আমি দিয়ে দেবো। তাই এইরকম অবস্থায় শৈলেন ভট্টাচার্য তা গান ধরলেন, গান ধরে সভাপতি মহাশয়কে আবার রিকোয়েস্ট করলেন যে ওর উত্তরটা কিন্তু আমি দিতে পারি, দেব। তখন সভাপতি মহাশয় গান শুনে খানিকটা প্লিজড হয়ে গেছেন, বলছেন আবার একটা যুদ্ধ তৈরি হবে না তো? বলছেন না না আর কোনো যুদ্ধ তৈরি হবে না, আমি উত্তরটা ওনাকে দিয়েই দেবো। বলছেন সাধুকে প্রশ্ন করছেন দাদা আপনি আপনার গুরুকে? সাধু বলেছে আমার গুরু এই। আপনার মা বাবা আছেন তো? বলে হ্যাঁ। মা বাবার গুরুকে? না মা বাবার গুরু ওই। বললেন মা বাবার গুরু একজন, উনার গুরু একজন। বলে আচ্ছা আচ্ছা আপনি স্বামী বিবেকানন্দকে সন্ন্যাসী বলে স্বীকার করেন তো? বলে হ্যাঁ, কেন স্বীকার করবো না। বলে স্বামী বিবেকানন্দের গুরুকে? বলে কেন, ঠাকুর রামকৃষ্ণদেব। তখন বলছেন স্বামী বিবেকানন্দর মা বাবার গুরুকে যে আপনি জানেন? আমি আপনাকে জিজ্ঞেসও করছি না, আমরাও জানি না আদৌ স্বামী বিবেকানন্দর মা বাবার গুরুকে, আমরাও জানি না। যেই এই কথাটা বলছে, এইবার বলুন আপনি স্বামী বিবেকানন্দকে সন্ন্যাসী হিসেবে আপনার কিরকম লাগে? তখন সাধু বলছে আপনি মূল প্রশ্নে আসুন,
এইসব উল্টো পাল্টা প্রশ্ন করে কথা ঘোরাবেন না। সঙ্গে সঙ্গে দর্শকও হই হই করে উঠেছে, না না না, এসব প্রশ্ন, মূল প্রশ্নে আসুন। তখন বলছে তখন সভাপতি বলছে, এই দাদা আপনি আবার যুদ্ধক্ষেত্র তৈরি করছেন? বলে না না, যুদ্ধক্ষেত্র তৈরি করছি না, আমার প্রশ্ন শেষ, আমি শুধু আমার শেষ এসে গেছি, একটা কথাই আমি খালি বলতে চাই। কি? তখন শৈলেন ভট্টাচার্যদা বলছেন, দাদা আপনার মা বাবা অন্য গুরুর দীক্ষিত, আপনি তার দীক্ষা না নিয়েও আপনি অন্য গুরু দীক্ষা নিয়েছেন। আপনি বলছেন স্বামী বিবেকানন্দকে আপনি মানেন, স্বামী বিবেকানন্দর মা বাবার গুরু দীক্ষা না নিয়েও ঠাকুর রামকৃষ্ণের দীক্ষা নিয়ে যদি গুরুত্যাগ না হয়, আপনার যদি গুরুত্যাগ না হয়, তাহলে সদ্গুরু গ্রহণের মধ্যে দিয়ে গুরুত্যাগটা হয় কি করে? বরং প্রত্যেকটা গুরু পরিপূরণ হয়, এটাই ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন। এই পৃথিবীর দিকে যদি একটু তাকিয়ে দেখি, তারপরে আমি আমাদের কথায় আসব। পৃথিবীর দিকে তাকিয়ে যদি দেখি, তাহলে দেখব যে সব রাষ্ট্রনেতা বলুন বা যারা বিশেষ বিশেষ মানুষ, যারা বিশেষ বিশেষ পদে অধিষ্ঠিত হয়ে আছেন, তারা সকলেই চাইছেন মঙ্গল করতে, কিন্তু মঙ্গলটি করতে পারছেন না। যে মঙ্গলটা করতে যাচ্ছেন, সেই মঙ্গলটাই অমঙ্গলে পর্যবসিত হয়ে যাচ্ছে। যেমন আপনাদের বলি, আমাদের দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর যারা দেশ স্বাধীন করলেন, তারা ভাবলেন এইবার আমরা স্বাধীন, আমরা সত্যিকারের মঙ্গল পাব, বা সত্যিকারের আমাদের জনগণের মঙ্গল হবে। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পর সঠিকভাবে আমাদের জীবনের উন্নতি বা মঙ্গল আমরা দেখতে পেলাম না। 80-র দশকে আপনারা জানেন, সেই সময় একজন সাংবাদিক সম্পাদক, খুব নাম করা লোক, পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন, একটি বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে ইন্ডিয়া সিজ উইদিন, অর্থাৎ ভারত ভেতর থেকে অবরোধ। অর্থাৎ ভারতকে বাইরের দেশে অবরোধ করেননি, ভারত ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছে। কিভাবে না, চতুর্দিকে একটা বিচ্ছিন্ন আন্দোলন এবং উগ্রপন্থী কার্যকলাপ ভারতবর্ষে স্ফুলিঙ্গ আকারে ফুটে উঠেছে। সেই সময় দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হলো, তারপরে তিনি এই বইটি লিখেছিলেন, ইন্ডিয়া সিজ উইদিন, ভারত ভেতর থেকে অবরোধ। কি বললেন না, আমরা সকলে ভারতবর্ষের বাসীরা ভেতর থেকে অবরোধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করলেন ভারত ভেতর থেকে অবরুদ্ধ হলো কিভাবে। আসলে ভারত দেশ মানে তো একটা ভূখণ্ড নয়, দেশ মানে হচ্ছে মানুষ। এই মানুষ তারা ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছে। কিভাবে না, মানুষ এই যে আমরা শারীরিকভাবে যে সাদা পোশাকে দাঁড়িয়ে আছি, আসলে আমরা বাহ্যিকভাবে সাদা হয়েছি, ভেতর থেকে সাদা হতে পারিনি। আর ভেতর থেকে সাদা হওয়ার তুক কোনো রাষ্ট্রনেতা বা কোনো জ্যোতিষী বা কোনো সাহিত্যিক বা কোনো দার্শনিক এই তুকটি কিন্তু দিতে পারছেন না, কেউ করতে পারছেন না, এবং সেটা সম্ভবও নয়। তাই দেখা গেছে স্বাধীন হওয়ার পর থেকে বা স্বাধীনতা লাভ করলাম আমরা যেভাবে, সেখান থেকে আমাদের মঙ্গলের জন্য যত কার্যকলাপ বা আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনই কিন্তু আমাদের মঙ্গল ডাকেনি। যেমন আপনাদের একজন লোকের নাম বলি, নামটা হয়তো আপনারা চিনবেন না, জানবেনও না, হয়তো আমাদের প্রীতিগোপাল দা নাম জানতে পারে। তার নাম হচ্ছে চিদানন্দ দাশগুপ্ত, আপনারা নাম শোনেননি। যিনি বিদেশে একটি পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে স্প্যান, সেই স্প্যানের ম্যানেজিং এডিটর ছিলেন। তিনি কলকাতায় চলচ্চিত্র আন্দোলন তিনি এবং সত্যজিৎ রায় মিলে শুরু করেছিলেন। আজকে যে ফিল্ম সোসাইটির আন্দোলন সৃষ্টি কিন্তু এই দুজন মানুষের। তিনি একটি বই লিখেছেন, টকিং অ্যাবাউট ফিল্ম। তিনি বইটার মধ্যে লিখে দেখাতে চেয়েছেন
আমাদের দেশে যত আন্দোলন হয়েছে কোনো আন্দোলনই মানুষের জীবনের কাজে লাগেনি, মানুষকে মঙ্গলে অধিষ্ঠিত করেনি, মানুষকে উন্নতির পথে নিয়ে যায়নি। সবটাই পরবর্তীকালে মানুষ নিজের মধ্যে অবরুদ্ধ হয়ে গেছে বলে বলছেন। এক সময় ব্রিটিশ পিরিয়ডে আমরা আন্দোলন করলাম যে বহু বিবাহ বন্ধ করতে হবে, পলিগামি বন্ধ করতে হবে। যেন মনে হলো উনি বলছেন, আমি বলছি না, কিন্তু উনি বলছেন যে বহু বিবাহ বন্ধ হলেই বোধহয় ঠাকুরের এই বোধহয় মানুষ মঙ্গলে অধিষ্ঠিত হয়ে যাবে। অসহযোগ আন্দোলন হলো, বিধবা বিবাহ চালু হলো, কিন্তু কোনোটাই একটা মানুষের জীবনে সঠিকভাবে মঙ্গল আসেনি, কোনোটাই মঙ্গল আসেনি। তাই যদি আসতো তাহলে ভারতবর্ষ ভেতর থেকে প্রত্যেকটা মানুষ অবরুদ্ধ হতো না। আজকের দিনে চিন্তা করুন, আজকের দিনে মনে করুন আজকে বিশেষ করে আমাদের দেশে এত বেশি অমঙ্গলীয় কাজ হচ্ছে, সব কিন্তু রাষ্ট্রনেতার বিরুদ্ধে হচ্ছে, সব কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হচ্ছে। কিরকম? আবার রাষ্ট্র যে কাজগুলো করছে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কাজগুলো ভুলে পর্যবেসিত হয়ে যাচ্ছে। যেমন একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে বলি, আরজিকর আজকে শুধু আজকে ভারতবর্ষ নেই, ভারতবর্ষের বাইরেও বিরাট জায়গায় ছড়িয়ে গেছে। দেখুন, আমরা রাষ্ট্রনেতাদের ঠিক করে দিই, তাদের ভোট দিই, তারা আসে আমাদের মঙ্গল করার জন্যে, কিন্তু পরবর্তীকালে দেখি সেই রাষ্ট্রনেতাই আমাদের বড় সংকটের কারণ হয়ে যায়। আমরা তখন তার বিরুদ্ধে আবার আন্দোলনে নেমে যাই। তাহলে মানে কি হচ্ছে না, আমরা প্রত্যেকটা মানুষ ভেতর থেকে একটা ক্লিয়ার কনসেপশন, একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু অধিষ্ঠিত নই। কারণ কেন নই না, আমরা প্রত্যেকেই ওই ভেতর থেকে পরিচালিত হচ্ছি। কার দ্বারা না? বৃত্তি প্রবৃত্তির দ্বারা অবরুদ্ধ হয়ে পরিচালিত হচ্ছি। আজকে যে আমাদের দেশের ঘটনা আর আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশে পর্যন্ত এর প্রভাব পড়ে গেছে, বিদেশে আন্দোলন হচ্ছে। আমি সেদিনকে খবরের কাগজে পড়ছিলাম, একজন বুদ্ধিজীবী কাম কলামিস্ট, মানে কলম লেখক, তিনি বিদেশে গিয়েছিলেন। বিদেশে গিয়ে তাকে সাংবাদিকরা বলছে, তোমাদের আরজিকর নিয়ে সত্যি বেশ আন্দোলন হচ্ছে, এবং এই আন্দোলনটা বেশ শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু অনেক বেশি পরিবর্তন সাধন করতে পারে। যেমন মনে করুন, বলা হচ্ছে যে 2003 সালে জুনিয়র বুশ তিনি ইরাক আক্রমণ করেছিলেন। ইরাক আক্রমণ করাতে তিনি ইরাক আক্রমণ যখন করলেন, করে তিনি চিন্তা করলেন আক্রমণ করাটা বোধহয় ভুল হয়ে গেল। ভুল হয়ে যাওয়াতে তিনি দেশের মানুষের কাছে বড় আনপপুলার হয়ে গেলেন। তখন তিনি দেশের যত বুদ্ধিজীবী কবি ছিল তাদেরকে নিয়ে একটি চা চক্রে তিনি নেমন্তন্ন করলেন। নেমন্তন্ন করার পর দেখা গেল চা চক্রে একজন কবি এসেছিলেন, তার নাম স্যাম হ্যামিল। সেই কবি জানতে পারল যে এইটা আর কিছু নয়, বুশ নিজে যে অন্যায়টি করেছেন দেশবাসীর কাছে সেইটাকে চাপা দেওয়ার জন্যে তিনি আমাদের সাপোর্টটি চাইছেন। এবং চা চক্রে আন্দোলনে কবি স্যাম হ্যামিল তিনি চিন্তা করলেন এই চা চক্রটাকে প্রতিবাদী সভা করে দিলে কিরম হয়। তিনি ইমেলে চিঠি চালাচালি করলেন সেই 100 জন কবিকে, বললেন আমরা বুশের এই চা চক্রটাকে প্রতিবাদী সভা করে দেব। এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা এটা খবর পেয়ে গেলেন। খবরকে তাদের প্রত্যেকের বাড়িতে ইমেলে একটি চিঠি গেল, চা চক্র ক্যান্সেল হয়ে গেছে, চা চক্র ক্যান্সেল হয়ে গেছে। জানতে পেরে ক্যান্সেল করে দিলেন। তাহলে চা চক্র ক্যান্সেল হয়ে গেল। পরবর্তীকালে কবিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই যে আপনি প্রতিবাদ সভা করলেন, এই যে সবাই করলেন, এতে কি আপনি ইরাক আক্রমণটা কি দমন করতে পারলেন? বলছে যে না, পারিনি, কিন্তু মানুষের মধ্যে একটা কল্যাণ সঠিক সৎ পথটি জাগ্রত করতে পেরেছি, সঠিক পথটি জাগ্রত করতে পেরেছি। হ্যাঁ, কি জাগ্রত করলেন
তারা বলবেন, তারা বুঝবেন। কিন্তু জাগ্রত যাই করুন না কেন, প্রকৃত মঙ্গলের কাজ কিন্তু আমাদের জীবনে হচ্ছে না। আমরা কিন্তু ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছি। তাই আজকে প্রয়োজন হয়ে পড়েছে প্রকৃত মঙ্গলটা মানুষের কিভাবে হবে। আর প্রকৃত মঙ্গলটার জন্যেই কিন্তু পরম পুরুষ যুগে যুগে নেমে আসেন। যেমন মনে করুন, আমি আবারও বলছি, আরজি কর নিয়ে খুব চারিদিকে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। কি বিচার? বিচারটা হচ্ছে আর কিছু নয়, যে অপরাধ করেছে, যারা অপরাধের সাথে জড়িত, তাদের সব ফাঁসি হোক বা তাদের শাস্তি হোক। হ্যাঁ, শাস্তি হলো। এর আগে যত অপরাধ হয়েছে সব শাস্তি হয়েছে, ধর্ষকদেরও ফাঁসি হয়েছে, আমরা দেখেছি। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রনেতা কি পেরেছেন আবার সেই ধর্ষণকে বন্ধ করতে, খুন রাহাজানিকে বন্ধ করতে? কেন পারছেন না? কারণ আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। একটা মানুষ ভেতর থেকে কিভাবে শুদ্ধ হবে, সেই প্ল্যান প্রোগ্রামটা কোনো রাষ্ট্রনেতার নেই, কোনো সাহিত্যিকের নেই, কোনো কবির নেই, কোনো জ্যোতিষীর নেই, কোনো দার্শনিকের নেই। ভেতর থেকে একটা মানুষকে যদি পরিবর্তন করা না যায়, তাহলে কিন্তু যতই আপনি আইনের কচকচাচি দেখান, আইন যত কঠোর হোক না কেন, মানুষ কিন্তু প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবে না। মানুষকে যদি ভেতর থেকে পরিশুদ্ধ না করা যায়। ঠাকুর কি বলেছেন আমি সেই কথাটি আপনাদের বলি। পাটনা হাইকোর্টের জাজ তিনি ছিলেন প্রফুল্ল ব্যানার্জি, যিনি ঠাকুর পরিবারের বেবিদিকে বিয়ে করেছিলেন। সম্পদা ঠিক বলছি তো? বেবিদিকে বিয়ে করেছিলেন। প্রফুল্ল ব্যানার্জি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তাকে, তিনি হাইকোর্টের জাজ, তিনি সব গ্রহণ করতেন। ঠাকুর জেনে শুনে তার পরিবারের মেয়েকে তাকে বিয়ে করতে দিয়েছিলেন। খুব কষ্ট করেছেন। নারী মূর্তির জ্বলন্ত প্রতীক ওই জায়গাটায় ঠাকুর তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। বলেছিলেন, তুই যদি আমার বংশের মেয়ে হোস, ওই বাড়িতে তুই সত্যিকারের মঙ্গলটা ওদের প্রত্যেকটা জীবন এবং চরিত্রে উদ্ভিন্ন করে দিবি। যদি আমার প্রকৃত আমার কন্যা হোস, তুই কিন্তু করে দিবি। বেবিদি সেইটা কয়েক বছর ধরে করেছেন। প্রফুল্ল ব্যানার্জি তার দীর্ঘদিন বেবিদিকে পাত্তাই দেননি, কিন্তু পাত্তা দিলেন। কখন পাত্তা দিলেন? কোর্টে গিয়ে তিনি আটকে গেলেন। একটি মানুষকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি মৃত্যুদণ্ড দোয়াতে তার বিবেক কাঁপছিল যে মৃত্যুদণ্ড দেবো কি দেবো না, সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সিদ্ধান্ত নিতে না পাওয়ার ফলে এইবার তিনি তার স্ত্রীর কাছে এলেন, বললেন, চলো, শুনেছি তোমার, দেখেওছি তোমার জ্যাঠা তো গুরুগিরি করে, যাই তোমার জ্যাঠার কাছে একবার যাব। বেবিদি লুফে নিয়েছেন। বলে, চলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। বেবিদি লুফে নিয়েছেন। এই সমস্যার জন্য সেদিনকে প্রফুল্ল ব্যানার্জিদা খুব টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন। কি করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। তাকে মৃত্যুদণ্ড দেবেন না দেবেন না। এই বেবিদি তার স্বামীকে নিয়ে, প্রফুল্ল ব্যানার্জিকে নিয়ে ঠাকুরের কাছে এলেন। আর ঠাকুর তাকে দেখে বলছেন, শোনো, যে জীবন তুমি দিতে পারো না, সে জীবন কখনো নিতে যেও না। যে জীবন তুমি দিতে পারো না, সে জীবন কখনো নিতে যেও না। সঙ্গে সঙ্গে প্রফুল্ল ব্যানার্জি দা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি করব? আমার কাছে যা এভিডেন্স আছে তাতে করে ওকে তো মৃত্যুদণ্ড দিতে হবে। বলে, মৃত্যুদণ্ড দেওয়াটা সোজা। একটা মানুষকে ভেতর থেকে যদি পরিবর্তন করতে না পারো, ওই মানুষটাকে যদি তুমি রাষ্ট্রের সম্পদ করতে না পারো, ওই মানুষটাকে যদি তুমি দৃষ্টান্ত স্থাপন করতে না পারো, তাহলে তোমার আইন দিয়ে কি হবে? ওই আইন প্রকৃত মানুষের মঙ্গল কামনা করবে না। তবে আইনের প্রয়োজন আছে, কঠিন আইনের প্রয়োজন আছে। তার আগে প্রয়োজন হচ্ছে একটা মানুষ ভেতর থেকে কি করে পরিশুদ্ধ হবে তার ব্যবস্থা করা। প্রফুল্ল ব্যানার্জিদার চোখ খুলে গেল। তিনি কিন্তু সেই মানুষটিকে, ক্রিমিনাল মানুষটিকে সৎ মানুষে রূপান্তরিত হয়েছিলেন। পরবর্তীকালে প্রফুল্ল ব্যানার্জিদা শুধু দীক্ষাই নেননি, ঠাকুরের ঋত্বিকতা করেছেন। তার ছেলে ভাস্কর ব্যানার্জি, তিনি আইএএস অফিসার হয়েছেন এবং তিনিও কিন্তু এখনো জীবিত আছেন। তাই ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কিন্তু একটা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়।
মানুষটিকে প্রকৃত মঙ্গলের অধিকারী করে। আমি কথা খুব তাড়াতাড়ি সংক্ষেপ করে দেবো, কারণ আমার পেছনে প্রীতিদা আছে এবং শ্রদ্ধেয় সম্পদদা তো আছেই। আমি কথা সংক্ষেপ করব। আমি ঠাকুরের জীবনের একটি ঘটনা বলছি, মানুষের প্রকৃত মঙ্গলটা কিভাবে হবে। ঠাকুর একদিন সকালবেলা শীতকালে পাবনায় বসে আছেন, একটি মা এসে হঠাৎ টুক করে এসে ঠাকুরের পায়ের তলায় কেঁদে পড়লেন। কেঁদে বললেন, তুমি এত দয়াল নিষ্ঠুর, দয়াল তুমি এত নিষ্ঠুর কেন? আমি থাকতে আমার ছেলেটাকে নিলে কেন? বলে ঠাকুরকে দায়ী করে প্রচন্ড তিনি ঠাকুরের পায়ে মাথা ঠুকতে লাগলেন। ঠাকুরের মুখের দিকে তাকালেন না। আর সকালবেলা ঠাকুর এসে বসেছেন, আর এই ঘটনার জন্য কেউ কিন্তু তৈরি ছিল না। কেউ মাটিকের এই কাতর আরতিতে কেউ বাধাও দিতে পারছেন না যে মাটিকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন, এই চিন্তাটাও কেউ করতে পারছে না। শেষে দীর্ঘক্ষণ পর মাটি মুখ তুলে ঠাকুরের দিকে তাকালেন। কখন? যখন দেখলেন তার হাতে ঠাকুরের চোখে জল পড়ল, তখন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন শুধু মাটি নয়, ঠাকুরও কাঁদছেন। আর ঠাকুর যখন কাঁদছেন তখন ওই মাটি ঠাকুরকে বলছেন, দয়াল তুমি কাঁদছো, তোমার কাছে এলাম সান্ত্বনা পাওয়ার জন্যে, তুমি কাঁদছো। তুমি যদি কাঁদো দয়াল, আমরা কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো? শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বলছেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে বল? আমি যদি জানতাম তোর ছেলেকে বাঁচানো যেত না, তাহলে আমি কাঁদতাম না। আমি জানি তোর ছেলেকে বাঁচানো যেত, এটা পারলাম না বলেই কিন্তু আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে মাটি কান্নাটি থামিয়ে দিলেন। কান্নাটি থামিয়ে দেওয়ার পর ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুরের মুখের দিকে তাকাতে ঠাকুর বলছেন, রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল। রামচন্দ্রের কাছে তার পিতা ছেলের মরদেহ নিয়ে রাজাকে কৈফিয়ত চালু করেছিল। দেখুন, ওই জন্য বলি রাম রাজত্ব, পুরুষোত্তম ভগবান তার রাজত্ব। তিনি এসে প্রকৃত মঙ্গলটা তিনি শুরু করে দেন, প্রকৃত মঙ্গল যজ্ঞটা তিনি শুরু করে দেন। এই পুরুষোত্তম উৎসবের মধ্যে দিয়ে সেই মঙ্গল যজ্ঞের বার্তাটি মানুষের চরিত্রের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেন। সেই মঙ্গল বার্তাটি কি না, রামচন্দ্রের কাছে সরাসরি ওই মানুষটি তার ছেলেকে নিয়ে চলে গেছিল। পারবেন আপনি আজকে আপনার কোনো সমস্যা নিয়ে ডাইরেক্ট রাষ্ট্রনেতার কাছে কৈফিয়ত চাইতে পারবেন না, যেতে পারবেন না। সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই অ্যাডমিনিস্ট্রেশন আমাদের নেই, কিন্তু রামচন্দ্রের আমলে ছিল। রামচন্দ্র তিনি বললেন না তুমি বেরিয়ে যাও, বললেন না যে এর জন্য আমি দায়ী কোথায়, তুমি তো ছেলের মা, তুমি তো ছেলেকে জন্ম দিয়েছো, আমি দায়ী কোথায়? রামচন্দ্র কারণটি অনুসন্ধান করলেন। এই কারণমুখী হওয়ার নাম আধ্যাত্মিকতা। আর কারণটি নিরসন করলেন, আর নিরসন করার পর তারপর থেকে কিন্তু আর কোনোদিন অকাল মৃত্যু হয়নি। পরবর্তী শ্রীকৃষ্ণ এসে বর্ণাশ্রমের প্রতিষ্ঠা করলেন, আর 2000 বছর তারপরে কিন্তু রাষ্ট্রকে ভেবে দেখতে হয়নি। অকাল মৃত্যু, খুনো খুনি, রাহা জানি আর কোনো ব্যাপারে তাকাতে হয়নি। পুরুষোত্তম ভগবান যখন আসেন তিনি কিন্তু সার্বিক মানুষের মঙ্গল যজ্ঞ নিয়ে আসেন।